বন্ধুরা, গাজরের সঙ্গে 1 চামচ ওটস দিয়ে আজকে তোমাদেরকে একেবারে অমৃত স্বাদের একটি ওয়েট লস ডায়েট রেসিপি বানিয়ে দেখাচ্ছি, যেটা এতটাই টেস্টি, বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে। আর পাশাপাশি এটার বহুবিধ পুষ্টিগুণ রয়েছে, আমি আস্তে আস্তে তোমাদেরকে বলে দেব। তো কড়াইতে আমি নিয়েছি 2 চামচ ওটস, তার কারণ এটা আমি দুজনের জন্য রেসিপিটা বানাচ্ছি, একজনের জন্য লাগবে 1 চামচ ওটস। তো ওটসটাকে ফার্স্টে আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। যখন দেখবে এর মধ্যে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এবং কালারটা হালকা হালকা করে চেঞ্জ হতে শুরু করেছে, সেই পর্যায়ে ফ্লেমটা অফ করে দিয়ে তারপরে আমি এটাকে একটা হাম্বল দিস্তার মধ্যে নিয়ে নিলাম। এটাকে মিক্সার গ্রাইন্ডারে একদম মিহি গুঁড়ো করার কোনো দরকার নেই। যদি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করো সেক্ষেত্রে একটু দানা দানা রাখবে। আর আমি হাম্বল দিস্তায় একটু জাস্ট এভাবে করে ক্রাশ করে নিলাম। যখন দেখা যাবে এরকম একটা টেক্সচার হয়েছে, একটু দানা দানা মতো রয়েছে, সেই পর্যায়ে বুঝবে যে এটা হয়ে গেছে। তো বন্ধুরা, গাজর হচ্ছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ সম্পন্ন, তাছাড়া এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং লো ক্যালোরি। সেই জন্য যারা ওজন কমাতে চাইছো তাদেরকে খুব দ্রুত ওজন কমাতে সাহায্য করে। আর পাশাপাশি এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, এটাকে পটাশিয়ামের ভান্ডার বলা যায়। আর সেই জন্য যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের ক্ষেত্রে এটা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, কারণ এটা সোডিয়ামের ব্যালেন্স রাখতে সাহায্য করে আমাদের শরীরে। তো সেই ক্ষেত্রে কিন্তু গাজর প্রত্যেক দিন অবশ্যই খেতে পারো, তবে অবশ্যই পরিমিত পরিমাণে। গাজর খেতে হবে মানে যে প্রচুর প্রচুর গাজর খেতে হবে সেটা কিন্তু একেবারে নয়। আর কচি গাজর, এই যে লাল গাজরটা শীতকালে পাওয়া যায়, এই গাজরটা হচ্ছে সব থেকে বেশি উপকারী। কচি গাজর হচ্ছে সব থেকে বেশি উপকারী। তো ফার্স্টে আমি এখানে 3টে গাজর নিয়েছি, তবে আমার মনে হচ্ছে 3টে গাজর লাগবে না, 2টো গাজরই আমি ব্যবহার করব এই রেসিপিতে। গাজরের খোসাগুলো ফার্স্টে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এটা যেহেতু মাটির নিচে থাকে অবশ্যই খোসা ছাড়িয়ে ব্যবহার করতে হবে। আর যদি কোনো অংশে দেখো যে খোসা রয়ে গেছে সেটা অবশ্যই বাদ দিয়ে ফেলবে। তারপর এটাকে আমি ভালো করে ধুয়ে মুছে নিয়েছি, তারপরে 2 টুকরো করে নিলাম। এবার একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটারের যে মাঝারি দিকটা দেখো একদম মাঝারি রয়েছে, একদম বড় রয়েছে আর একটু ছোট রয়েছে। তো আমি একটু বড় দিক যেটা রয়েছে সেই বড় দিকে করে গ্রেট করে নিচ্ছি, তাতে করে এই রেসিপিটা খেতে বেশ ভালো লাগে, কারণ এর মধ্যে একটা হালকা ক্রাঞ্চি ভাব বজায় থাকবে, একদম সিদ্ধ হয়ে বা গলে গলে যাবে না। তো সেই জন্য, আর তোমরা চাইলে কেটেও নিতে পারো একটু ছোট করে। তো হাতে সময় থাকলে কেটে নেওয়াটাই ভালো, তবে আমি একটু সময় কম লাগবে তাই গ্রেট করে নিচ্ছি। আর এই যে মাঝখানে যে সবুজ সবুজ মতো অংশটা রয়েছে, এই সাদাটে ধরনের অংশটা বাদ দিয়ে দেওয়াই ভালো। তো দেখো বেশ ভালো করে আমি গ্রেট করে নিয়েছি, দেখতে বেশ ভালোই লাগছে। আর এই পরিমাণ হচ্ছে 2 জনের জন্য যথেষ্ট। তো আমি আজকে রেসিপিটা 2 জনের জন্য বানাচ্ছি। তারপরে দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছু বাদাম, তার মধ্যে রয়েছে 1 চা চামচ ভর্তি আমি নিয়েছি পিস্তা বাদাম, আর 2টো আখরোট নিয়েছি। বন্ধুরা, বাদাম হচ্ছে বাচ্চাদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য ভীষণ দরকারি। বাচ্চাদের গঠনের জন্য, দৈহিক গঠন ঠিকঠাক রাখার জন্য বাদাম হচ্ছে খুব উপকারী। তাছাড়াও বয়স্কদের ক্ষেত্রেও খুব উপকারী, কারণ এটা আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সাহায্য করে। একটু বয়স বাড়ার সাথে সাথেই কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়, তো সেক্ষেত্রে বাদামটা খুব উপকারী, কিন্তু বুঝে খেতে হবে। সবগুলো বাদাম আবার সববার জন্য উপকারী নয়, তো সেগুলো তোমাদেরকে অবশ্যই বুঝে খেতে হবে। তো বাদামগুলোকে আমি একটা এরকম নাট গ্রেটারের মধ্যে নিয়েছি আর এগুলোকে একটু গ্রেট করে নিচ্ছি। তারপরে দেখো আমি একটা কড়াই নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম খুব কম পরিমাণে ঘি। এখানে হচ্ছে মেল্ট হয়ে গেলে 2 থেকে 3 ফোঁটার মতো ঘি হবে। তো এই ঘিয়ের মধ্যে আমি কিছু বাদাম এরকম একটু বড় করে কেটে নিয়েছি, সেগুলোকে জাস্ট একটু ফ্রাই করে নিচ্ছি, দেখবে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমাদের এই রেসিপিটা যারা ওজন কমাতে চাইছো তাদের ক্ষেত্রে হেল্পফুল, যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে হেল্পফুল, এবং বাচ্চাদের ক্ষেত্রেও হেল্পফুল। তো সববার কথা মাথায় রেখে কিন্তু রেসিপিটা আমার তৈরি করা। তো সেই ক্ষেত্রে যদি কারো কোনোটা অ্যাভয়েড করতে ইচ্ছে হয় বা অ্যাভয়েড করার দরকার পড়ে, অবশ্যই সেটাকে বাদ দেবে। যেমন হচ্ছে যাদের হাই কোলেস্টেরল রয়েছে তারা কিন্তু অতি অবশ্যই এখান থেকে কাজু বাদামটাকে বাদ দিয়ে দেবে। তারপরে আমি ওই নাটসগুলো ভেজে তুলে নেওয়ার পর বেঁচে যাওয়া যে ঘি ছিল তার সঙ্গে সামান্য পরিমাণ ঘি দিয়ে আমি গাজরগুলোকে জাস্ট একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় হচ্ছে ফ্লেমটা রেখেছি মাঝারি থেকে হাইয়ের দিকে, তাতে করে কি হবে না, গাজরগুলো হালকা একটু রোস্ট করার মতো হবে, এর ফ্লেভারটা ভালো হবে। আর একেবারে গাজরটা শুকিয়ে যাবে না, মানে জুসি ভাবটা যেন একেবারে চলে না যায়, সেদিকে একটু খেয়াল রাখবে। জাস্ট একটু নাড়াচাড়া করবে, মোটামুটি একটু ফ্রাই করার মতো হয়ে যাবে। তো এরকম করবে, কালারটা যেন চেঞ্জ না হয় সেদিকে খেয়াল রাখবে। তো বন্ধুরা, আজকে তোমরা যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেল ভিজিট করছো তাদের জন্য বলে রাখি, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় আমি এরকমই হেলদি রেসিপি শেয়ার করে থাকি। তোমরা যারা উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল বা প্রেশার, সুগার এই ধরনের সমস্যার মধ্যে রয়েছো, কিংবা ওজন কমাতে চাইছো খুব দ্রুত, তাদের জন্য আমার রেসিপিগুলো ভীষণ হেল্পফুল। তাছাড়াও বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকের জন্য ভীষণ হেলদি হয়ে থাকে। তো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো এ ধরনের হেলদি রেসিপির সন্ধান পেতে। তো দেখো গাজরগুলোকে আমি 1 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চা চামচ ভর্তি
তাল মিছরি, তোমরা এখানে নর্মাল মিছরি ব্যবহার করতে পারো কিংবা জ্যাগারি পাউডার ব্যবহার করতে পারো। তারপরে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম আগের থেকে জাল করে রাখা লিকুইড মিল্ক। এটা অবশ্যই ফুল ক্রিম মিল্ক নয়, নর্মাল যে মিল্ক আমরা রোজ দিন খেয়ে থাকি সেই মিল্ক। তো তারপরে দেখো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি যাতে নিচের দিকে ধরে না যায়, আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বন্ধুরা, আমাদের আজকের রেসিপিটি যে ক্যালসিয়াম সমৃদ্ধ সেটা নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। এর মধ্যে রয়েছে দুধ এবং ভরে ভরে নাটস। তো সুতরাং এই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে এই রেসিপির জুড়ি মেলা ভার। ঢাকা বন্ধ করে রেখে দিলাম 1 থেকে 1.5 মিনিটের মতো যাতে গাজরগুলো এই মিল্কের সঙ্গে ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপরে ঢাকনাটা খুলে নিলাম আর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই পর্যায়ে আর কিন্তু ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। গাজরগুলো দেখো অলমোস্ট সিদ্ধ হয়ে এসছে, এর থেকে খুব একটা বেশি কিন্তু আর সিদ্ধ করার দরকার নেই। এইবারে আমরা যে ওটস পাউডারটা আগে থেকে তৈরি করে রেখে দিয়েছিলাম সেই ওটস পাউডারটা একদম লাস্টের দিকে এখন অ্যাড করে দিচ্ছি। আর এটা মেশানোর সাথে সাথে একদম ম্যাজিকের মতো কি দেখা যাবে না, মিশ্রণটা খুব ঘন হয়ে যাবে আর এর মধ্যে একটা ক্রিমি টেক্সচার চলে আসবে। খেতে দেখতে দুটোই ভালো লাগবে। আর পাশাপাশি কি হবে না, ওটস আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, পেট অনেকক্ষণ ভর্তি রাখে। তো সেই জন্য ওজন তো নিয়ন্ত্রণে থাকবে। যারা হেলদি ফুড পছন্দ করো আবার মাঝে মধ্যে সুইট ক্রেভিংস হচ্ছে, তাদের জন্য এই রেসিপিটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। এটা কিন্তু মাঝে মধ্যে খাওয়াই যাবে, কারণ এখানে আমরা সুইটনার হিসাবে ইউজ করেছি ন্যাচারাল সুইটনার। এখানে আমরা তাল মিছরি, এখানে তোমরা এমনি নর্মাল সাদা যে মিছরি পাওয়া যায় সেটাই ব্যবহার করতে পারো। এই তাল মিছরি আবার ওজন কমাতে সাহায্য করে, তোমরা একটু গুগল করে দেখে নিতে পারো। তারপরে একদম লাস্টের দিকে কিছু নাটস যেগুলো আমরা আগের থেকে ভেজে তুলে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। আর একটু নাড়াচাড়া করতে করতেই দেখো আমি তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দেবো, একদম ক্রিমি একটা টেক্সচার কিন্তু চলে এসছে, বেশ ঘন ঘন হয়ে গেছে। এটাকে কিন্তু আর ওভারকুক করব না, খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যায়। মিনিট 4-5-এর মধ্যেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তোমরা অবশ্যই বানিয়ে দেখবে, এর থেকে বেশি সময় কিন্তু লাগবে না। তারপরে যখন এরকম একটা ক্রিমি টেক্সচার চলে আসছে সেই পর্যায়ে আমি ফ্লেমটা অফ করে দেব। বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো, এই পর্যন্ত দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক দিও, আর বাড়িতে বানিয়ে তারপরে আমাকে কিন্তু জানিও তোমাদের কেমন লেগেছে। আশা করছি মন্দ লাগবে না। যারা সুইট লাভার্স রয়েছে তাদের তো ভীষণ ভালো লাগবে। এই গাজরের মরশুমে যারা গাজরের হালুয়া বা পায়েস খেতে পছন্দ করো অতি অবশ্যই ভালো লাগবে। তবে এটা কিন্তু মানে এই ডেজার্টটা কিন্তু ওয়েট লস ডেজার্ট হিসাবে কাজ করবে। অতি অবশ্যই তোমাদের ওয়েট লস ডায়েটের মধ্যে সপ্তাহে 1 দিন মতো রাখতে পারো। তো আমি এখানে সার্ভ করে নিচ্ছি, দুজনের জন্য তৈরি করেছি। যে পরিমাণ কোয়ান্টিটি রয়েছে এটা দুজনের জন্য এনাফ। তবে বাচ্চা থাকলে বাচ্চাদের ক্ষেত্রে 3 থেকে 4 জনকে সার্ভ করা যাবে। তো দেখো আমি দুটো বাটিতে সার্ভ করে নিচ্ছি। আর ফার্স্টে যে বাদামগুলোকে এরকম করে গ্রেট করে নিয়েছিলাম সেই বাদামগুলো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দেখতে তো দুর্দান্ত লাগছেই, পাশাপাশি হেলদি তো হচ্ছেই, আর খেতে মুখে পড়লে খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে নিও। আর তোমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, যাতে তারাও এরকম হেল্পফুল এবং হেলদি রেসিপির সন্ধান পায়। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি, ফিরে আসছি পরবর্তী নতুন কোনো হেলদি রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো, আর বাড়ির সবাইকে ভালো রেখো। ধন্যবাদ।